রাত পোয়ালেই বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। কয়েক ঘন্টা পরেই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত বকেয়া ডিএ মামলা প্রায় 3 মাস পর আবারও উঠতে চলেছে। কিন্তু এর মাঝে 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ। তবে সেই ডিএ মেটায়নি রাজ্য, তার একাধিক কারণ উল্লেখ করে ইতিমধ্যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। তার মধ্যেই রাজ্যের বিরুদ্ধে, রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টে আগামীকালই কিন্তু এই মামলা উঠতে চলেছে এবং তার সাথে সাথে বকেয়া ডিএ মামলা এবং বকেয়া ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় তা প্রকাশ পেতে চলেছে। বকেয়া ডিএ মামলা ওঠার শুনানির কয়েক ঘন্টা আগে অবশেষে রীতিমতো খেলে দিল সুপ্রিম কোর্ট। এই বকেয়া ডিএ মামলাটি সুপ্রিম কোর্টের কাছে এবং বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বুঝিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাভাইয়ের বেঞ্চ। অবশেষে বকেয়া ডিএ নিয়ে বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে, সুপ্রিম কোর্টের রিপোর্ট প্রকাশ্যে আসতেই কিন্তু রীতিমতো বড় ধাক্কা একেবারে রাজ্যের রীতিমতো প্যাল পিটিশন শুরু। কারণ কয়েক ঘন্টা পরেই কিন্তু এফোর ওফোর হতে চলেছে বকেয়া ডিএ মামলায় রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে রুল জারি হতে পারে সুপ্রিম কোর্টে। যে রুলটা হাইকোর্টে জারি হওয়ার মুখে ছিল, হাইকোর্টের রুল জারি এবং গ্রেপ্তারি আটকাতে রাজ্য ছুটেছিল সুপ্রিম কোর্টে। কিন্তু 2.5 বছর পর এবার সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মুখে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব, রাজ্য সরকার। রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেছেন, রুল জারি করে ডিএ আদায় করেই ছাড়ব। হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন রাজ্যকে। তার মধ্যেই অবশেষে সুপ্রিম কোর্টের রিপোর্টে রীতিমতো এফোর ওফোর রাজ্য। সুপ্রিম কোর্ট থেকে যা খবর উঠে আসছে, বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি, ফাইনাল নিষ্পত্তির কয়েক ঘন্টা আগেই কিন্তু নড়ে চড়ে বসলো সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারোল, তার ডিভিশন বেঞ্চ, 2 বিচারপতি তারা ডিএ মামলার ফাইল চেয়ে পাঠিয়েছিলেন বাড়িতে। কারণ আজ ছুটি, আজ এই ডিএ মামলা নিয়ে পর্যালোচনা করবেন। আগামীকাল কিন্তু এই মামলার শুনানি উঠতে চলেছে একেবারে প্রথমের দিকে, কারণ টপ অফ দ্য বোর্ড রাখা হয়েছে এই ডিএ মামলাটিকে। অর্থাৎ ডিএ মামলাটা কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের কাছে, রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষে কতটা প্লাস পয়েন্ট হতে চলেছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাভাই থেকে শুরু করে সুপ্রিম কোর্টের 2 বিচারপতি প্রশান্ত কুমার মিত্র এবং তার সাথে সাথে বিচারপতি কারোলের ডিভিশন বেঞ্চে, সেটা কিন্তু আবারও কিন্তু সামনে এলো। সুপ্রিম কোর্টের বিস্ফোরক রিপোর্টের রীতিমতো তোলপাড়। সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি নিয়ে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 14 আগস্ট 2025-এ এই মামলাটার শুনানি হবে। আর এই শুনানিকে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশা জেগেছে। এই মামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিন্তু বিস্ফোরক রিপোর্ট প্রকাশ হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। আগামীকাল অর্থাৎ 14 আগস্ট প্রথমের দিকেই কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে 12 নম্বর কোর্টে। মামলার তালিকায় এটি 13 নম্বর আইটেম হিসাবে নথিভুক্ত হয়েছে, তবে এটি টপ অফ দ্য লিস্ট হিসাবে উল্লেখিত আছে। এই শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এই শুনানিতে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে সেগুলি রিপোর্ট আকারে প্রকাশিত হয়েছে। পুরনো মুলতবি বিষয়, অর্থাৎ 2022 সাল থেকে জমে থাকা পুরনো মুলতবি বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। অতিরিক্ত নথি, ইউনিটি ফোরামের পক্ষ থেকে অতিরিক্ত কিছু নথি জমা দেওয়া হয়েছে যা এই শুনানিতে বিচার করা হবে। সংগ্রামী যৌথ মঞ্চের অন্তর্ভুক্তি নিয়ে
এই শুনানিতে বড়সড় আলোচনা হবে এবং রাজ্য সরকারের যে আবেদন মডিফিকেশন অ্যাপ্লিকেশন রাজ্য সরকারের পক্ষ থেকে 27 জুন অর্থাৎ সুপ্রিম কোর্টের যেদিন ডেডলাইন শেষ হচ্ছে সেদিনই কিন্তু আদালতের আদেশ পরিবর্তনের জন্য আবেদন করা হয়েছিল। সেই আবেদনের চুলচেরা বিশ্লেষণ শুনানি হতে চলেছে আগামী কালই সুপ্রিম কোর্টে এবং তার সাথে সাথে আদালত অবমাননার মামলার শুনানিও কিন্তু হতে চলেছে আগামীকালই এবং রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার জন্য যে আদালত অবমাননা দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের জাস্টিস কারোলের বেঞ্চে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সহ আরো বেশ কয়েকটি সংগঠন সেই মামলারও কিন্তু শুনানি 8 তারিখে 8ই আগস্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেই শুনানিও কিন্তু আগামীকাল হওয়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। ইউনিটি ফোরাম 16ই মে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী একটি লিখিত নথি জমা দিয়েছে। সব মিলিয়ে বকেয়া ডিএ নিয়ে কিন্তু এবার ডিএ মামলার যে রিপোর্ট প্রকাশিত হলো সেই রিপোর্টে একের পর এক বিস্ফোরক তথ্য, চাপ কিন্তু বাড়ছে রাজ্যের উপর, কারণ এই মুহূর্তে সাঁড়াশি চাপে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন ডিএ মৌলিক অধিকার নয়, ডিএ ঐচ্ছিক। রাজ্য যখন মনে করবে এই ডিএ দেবে, রাজ্যের সরকারি কর্মচারীদের এভাবে দাবি করার কিছু নেই এবং ডিএর যে আদেশ সুপ্রিম কোর্টের যে নির্দেশ 25% ডিএ মেটানো, সেই নির্দেশ পরিবর্তনের জন্য মডিফিকেশন যে অ্যাপ্লিকেশন সেখানেও কিন্তু উল্লেখ আছে যে ডিএ মৌলিক অধিকার নয়, তাই এআইসিপিআই মেনে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য। কিন্তু রোপা 2009 অনুসারে যা সেখানে উল্লেখ আছে এআইসিপিআই মেনে ডিএ দেওয়ার কথা, সেই অনুযায়ী কিন্তু আষ্টে পিষ্টে জড়িয়ে আছে রাজ্য, ডিএ কিন্তু মেটাতেই হবে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা গত শুনানিতেই বলেছিলেন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভিকে, আপনাদেরই তো কর্মচারী, মেটান না, আপনাদের কর্মচারী, তাদেরকে ডিএ মিটিয়ে দিন, তাদের যে প্রাপ্য পাওনা ন্যায্য পাওনা সেটা মিটিয়ে দিন, কেন ঢিলেমি করছেন? সাথে সাথে রাজ্যকে 50% ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্যের দাবি ছিল এই ডিএ মেটাতে গেলে কোমর ভেঙে যাবে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে। তবে রাজ্যে ভূমিকম্প শুরু হলেও, রাজ্যের কোমর ভেঙে গেলেও ডিএ কিন্তু মেটাতেই হবে রাজ্যকে রূপা 2009 অনুসারে, সেখানে লিপিবদ্ধ নিয়ম অনুসারে। এবং আগামীকাল যদি ডিএ মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা পেয়ে যায় সুপ্রিম কোর্টে, তাহলে কিন্তু গোটা দেশের সরকারি কর্মচারীরা এর সুফল পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের দায়ের করা এই মামলার। এবং সাথে সাথে বকেয়া ডিএ মামলা নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু। এমনকি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে একেবারে দুধে আইনজীবীকে এই ডিএ মামলায় যুক্ত করা হয়েছে। ভাস্কর বাবুও কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। ইউনিটি ফোরামের তরফ থেকেও কিন্তু দেবপ্রসাদ বাবু তিনিও কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন রাজ্যকে। রাজ্যের বিরুদ্ধে জোরালো আওয়াজ, শক্তিশালী কিন্তু একটা লড়াই হতে চলেছে আগামীকাল সুপ্রিম কোর্টে। বন্ধুরা কি বলবেন? আগামীকাল একের পর এক মামলা, একাধিক মামলা, সেই মামলাগুলি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, সেই মামলার নিষ্পত্তি হতে চলেছে সুপ্রিম কোর্টে। বন্ধুরা কি বলবেন? আগামীকাল কি ডিএ মামলায় বড় নির্দেশ আসতে চলেছে, নাকি রাজ্যের আবেদনে সায় দেবে সুপ্রিম কোর্ট, 6 মাস পিছিয়ে দেবে এই মামলাটিকে? বন্ধুরা আপনাদের কি মনে হয়? সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারোলের যা ইঙ্গিত এই ডিএ মামলা নিয়ে, আবার অন্যদিকে দেখতে গেলে বিচারপতিরও পরিবর্তন হয়েছে এই মামলায়, তাই কি হতে পারে আগামীকাল সুপ্রিম কোর্টে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামীকাল কি হতে চলেছে, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।